আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকলাম। এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জমানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকলাম। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশোজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে বাচ্চাটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাচ্চাটা এসব শিল্পকর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। টকশোজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকশোজীবীরা, আপনাদের তাদের এই ফ্যাসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে
আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপিও সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। এসব জাতীয় ঐক্য, এগুলো মেকি। আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ও ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতা চাই। স্বাধীনতা শুধু মুখে বললে হবে না, আমরা প্রকৃত অর্থে স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা এই হাদির উপরে যারা গুলি করেছে ওদের ফাঁসি চাই, যারা এই গুলিতে সাহায্য করেছে ওদের সুষ্ঠু বিচার চাই। এদেশ আমার, এদেশ সবার, এদেশ কোন আধিপত্যবাদের দ্বারা গোলামির চিন্তিরে আর আবদ্ধ থাকতে পারে না। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে গুলি এবং হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজকের এই সর্বদলীয় সমাবেশের সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের আগে এই শহীদ মিনারে যেমন কোনো দল ছিল না, কোনো মত ছিল না, কোনো বর্ণ ছিল না, কোনো গোত্র ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসিনার কবর রচনার জন্য এসেছিলাম। ঠিক আজকে আবার এসেছি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের কবর রচনা করার জন্য। কথাবার্তা পরিষ্কার। আজকে যারা ইনিয়ে বিনিয়ে ওই রাতে টকশোতে গিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে কোনো জায়গাতে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ওই চেয়ারটা রক্তে রঞ্জিত। প্রধান নির্বাচন কমিশনার, আপনি কোন দলের দিকে বিশেষভাবে তাকানোর চেষ্টা করবেন না। আজকে বলেছেন যে এই ওসমান হাদির উপরে গুলি বর্ষণ নাকি বিচ্ছিন্ন ঘটনা। আপনি এরপরে আরো 10 জন প্রার্থীকে হত্যা করা হলেও বলবেন বিচ্ছিন্ন ঘটনা। আপনার কাছ থেকে এরকম দায়িত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। আমিও একজন মুসলিম মানুষ,
আমার উপরে শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। এই শীতের সময়ে রাতের বেলায় ঘুমাতে পারি না, পিছনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করে বন্ধুরা আমার। আজকে সেই ওসমান হাদিকে আজকে মৃত্যু সজ্জায় যারা পাঠিয়েছে, আজকে কসম করুন আল্লাহকে সাক্ষী করে, আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে চাঁদাবাজ মুক্ত, আগামীর বাংলাদেশ গঠন হবে দখলবাজ মুক্ত, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী